यस। आई एम सो सॉरी सर, क्या आप बता सकते हैं कि ग्रेगोरिस का घर कहाँ है? ये तीसरा घर है जहाँ हमने ट्राई किया है। लगता है कहीं लंबी छुट्टी के लिए चला गया है। ग्रेगरीज। बात नहीं, हम आपको कंपनी देंगे। नहीं, ऐसी कोई बात नहीं, हमने आज सुबह मना लिया था। वाह। বন্ধুরা, গল্পটি জীবনের সাথে মিলিয়ে দেখুন জীবনে এমনটি হয়েছে কিনা। হলে আপনি সেই পরীক্ষায় পাশ করেছেন নাকি হেরে গেছেন। শুধু যে পড়ালেখার সময় পরীক্ষা দিতে হয় তা নয়, জীবনে চলার পথে পদে পদে দিতে হয় পরীক্ষা। আসলে জীবনটাই একটা পরীক্ষা। কিছু পরীক্ষায় ফেল করলে পুনরায় দেওয়ার সুযোগ থাকে, তবে এমন পরীক্ষাও থাকে যাতে ফেল করার কোনো সুযোগ নেই। তবে গল্পটি নিয়ে মন্তব্য করার আগে শেষের টুইস্টটি শুনে মন্তব্য করার জন্য অনুরোধ করছি। চলুন গল্পটি জীবনের সাথে মিলানো যাক। গল্পটি মূলত শুরু হয় একটি বৃষ্টির রাতের ঘটনা দিয়ে। বৃষ্টির দিনে গল্পের মূল চরিত্র ইভান কম্পিউটারে কিছু অফিসিয়াল কাজ করছিলেন। তার স্ত্রী, পুত্র ও কন্যা সন্তান রয়েছে, কিন্তু তারা আজকে বাড়িতে নেই। যাই হোক, প্রচণ্ড বৃষ্টির মধ্যে দুটি সুন্দরী যুবতী নারী ইভানের বাসায় নক করে, ইভানের কাছে আশ্রয় প্রার্থনা করে। ইভান সরলভাবে তাদেরকে বাড়িতে আশ্রয় দান করে, কিন্তু ততক্ষণেও ইভান জানে না তাকে জীবনের কত বড় কঠিন ও ভয়ানক পরীক্ষা দিতে হচ্ছে। তো মুভিটির নাম নক নক। মুভিটিতে কিছু অ্যাডাল্ট সিন রয়েছে, তাই অপ্রাপ্ত বয়স্কদের ভিডিওটি স্কিপ করতে অনুরোধ করছি। তবে আমি অ্যাডাল্ট সিনগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। মুভিটির প্রধান চরিত্র ইভান, পেশায় একজন ইঞ্জিনিয়ার। ইনি ইভানের স্ত্রী ক্যারেন, পেশায় একজন ভাস্কর শিল্পী। মুভিটির শুরুতেই ইভান তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিলেন। দিনটি ছিল ফাদার্স ডে। দিনটিতে ইভান ডেটটি উদযাপন করার পরে ইভানের স্ত্রী ও সন্তানেরা ভ্রমণে বের হয়। আর ইভানের স্ত্রী ক্যারেন তার প্রিয় ভাস্করটি তার অ্যাসিস্ট্যান্টকে আর্ট গ্যালারিতে নেওয়ার দায়িত্ব দিয়ে যান, কিন্তু ইভানের জরুরি কাজ থাকায় সে যেতে পারে না। এরপরে ইভানের সুখের সংসারে নেমে আসে ভয়ানক কালো রাত। যাই হোক, ইভান কম্পিউটারে কাজ করছিল। ঠিক তখনই প্রচণ্ড বৃষ্টিতে কাকভেজা শরীরে দুজন সুন্দরী যুবতী নারী ইভানের দরজায় নক করে। বৃষ্টি থামা পর্যন্ত অবস্থান করতে চায়। ইভান সরল মনে তাদের সাহায্য করতে ভিতরে বসতে দেয়। তাদের একজনের নাম জেনেসিস, অন্যজনের নাম বেল। এরপর ইভান উবারে একটি গাড়ি বুকিং করেন, কিন্তু গাড়িটি তার বাসাতে আসতে ৪৫ মিনিট সময় নেয়। ততক্ষণ মেয়ে দুটি তার সাথে নোংরা আচরণ শুরু করে। ইভান ধৈর্য ধরে উভার আসা পর্যন্ত হাসি মুখে অপেক্ষা করে। এরপর উভার আসছে জেনে মেয়ে দুটি বাথরুমে চলে যায়। তখন উভার চলে আসলে ইভান মেয়ে দুটিকে অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বাথরুমে প্রবেশ করলে মেয়ে দুটি ইভানকে তাদের সাথে ইন্টিমেট করতে অফার করেন। ইভান তাদের বলেন, আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি, অন্য মেয়েদের ইন্টিমেট আমার প্রয়োজন নেই। আমার সন্তানেরা রয়েছে, আমি চাই না তারা আমাকে ভিন্নভাবে দেখুক। কিন্তু মেয়ে দুটি তার কোনো কথা শোনে না। কিছু সময় অতিবাহিত হলে ইভান জীবন পরীক্ষায় হেরে যায়। এরপর সকালে ইভান মেয়ে দুটিকে দেখতে না পেয়ে ইভান বুঝতে পারে তারা চলে গেছে, কিন্তু সে কিচেনের রুমে গিয়ে দেখে তারা সেখানে খাবার ছোড়াছুড়ি করছে। ইভান খুব রেগে যায়। ঠিক তখনই ইভানের স্ত্রী ক্যারেনের ফোন আসে। তখন সে বাগানে বের হয়ে তার সাথে কথা বলে। তখন মেয়ে দুটি দরজায় গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ইভান ফোন ঘুরিয়ে কথা শেষ করে। এরপর ইভান বিরক্ত হয়ে পুলিশকে ফোন করতে যায়। তখন তারা বলে, আমরা দুজনই আন্ডার 18, তুমি আমাদের সাথে যেটা করেছো তা পুলিশকে বললে তোমারই বিপদ হবে। তখন ইভান বুঝতে পারে সে ভয়ানক ট্র্যাপে পড়েছে। তখন সে মেয়েদের টাকা অফার করে, কিন্তু তারা টাকাও নেয় না। ঠিক তখন তার স্ত্রী ক্যারেনের বান্ধবী দরজায় নক করে। বাইরে গিয়ে তার সাথে কথা বলতেই জেনেসিস পিছন থেকে গিয়ে ইভানকে জড়িয়ে ধরে। ইভান এই অপকর্মের কারণে ক্যারেনের বান্ধবী বিরক্ত ও বিস্মৃত হয়ে সেখান থেকে রেগে চলে যায়। এবার ইভান আকপিস না ভেবে পুলিশকে ফোন করতে যায়। তখন মেয়ে দুটি বলে, আমরা চলে যাচ্ছি। ইভান তার গাড়িতে করে কিছু দূর যেতে তারা একটি ভুয়া বাড়ি দেখিয়ে নামিয়ে দিতে বলে। ইভান তাদের নামিয়ে দিয়ে বাড়িতে চলে আসে।
রাতে আবারও কম্পিউটারে তার কাজ করতে বসে। কিছুক্ষণ পরে গ্লাস ভাঙার শব্দ শুনতে পায়। এরপর সেখানে গিয়ে তাদের পরিবারের ছবি পড়ে থাকতে দেখে। সেটি তুলতে গেলে পিছন থেকে একজন মাথায় আঘাত করে। ইভান অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায় এবং পাশে সেই মেয়ে দুটিকে দেখতে পায়। তারা তার সাথে খুব খারাপ আচরণ করে। এরপর ইভানের ফোনে ক্যারেনের ভিডিও কল আসে। তখন মেয়ে দুটি ইভানকে বলে, তুমি আমাদের কথা না শুনলে তোমার সাথে আমাদের আপত্তিকর ভিডিও তোমার স্ত্রীকে পাঠিয়ে দেব। তখন ইভান চিন্তা করে তার সন্তানেরাও ফোন করতে পারে। তখন বাধ্য হয়ে তাদের কথায় রাজি হয়। এরপর ইভানের একটি হাত খুলে গেলে বেলকে ধাক্কা দিয়ে পায়ের বাঁধন খুলে জেনেসিসের গলা চেপে ধরে। তখন জেনেসিসের হাতে থাকা কাটা চামচটি ইভানের বুকে বসিয়ে দেয়। মারাত্মক আহত হয়ে ইভান মাটিতে পড়ে যায়। এরপর ইভানকে আবারও বেঁধে ফেলা হয়। শাস্তি হিসাবে মাঝে মধ্যে হাই ভোল্টেজের মিউজিক শোনানো হয়। এদিকে দুদিন পার হয়ে যাওয়ায় ক্যারিনের অ্যাসিস্ট্যান্ট লুইস চলে আসে। জেনেসিস দরজা খুলে দেয়। লুইসকে জেনেসিস বলে, আমি ইভানের ভাগ্নি। এরপর লুইস ভিতরে ঢুকে ভাস্কর্যের বেহাল অবস্থা দেখে লুইসের হার্টবিট বেড়ে যায়। তখন সে বিষয়টি একটু গড়বড় অনুভব করে। ঠিক তখনই লুইস পাশের রুম থেকে একটি আওয়াজ অনুভব করে। তখন সেদিকে যেতে চাইলে জেনেসিস কৌশলে তার কাছে থেকে ইনহেলার নিয়ে নেয়। এরপর লুইস রুমে গিয়ে ইভানকে বাঁধা অবস্থায় দেখতে পায়। লুইস বাঁধন খুলতে লাগছিল। ঠিক তখনই মেয়ে দুটি ভাস্কর্যটি ভাঙতে শুরু করে। লুইস দৌড়ে তাদের থামানোর চেষ্টা করতে গিয়ে তার পুনরায় হার্টবিট বেড়ে যায়। তখন সে পকেটে হাত দিয়ে ইনহেলারটি পায় না। মেয়ে দুটি সেটি নিয়ে চোর পুলিশ খেলে। তাদের কাছ থেকে ইনহেলারটি রক্ষা করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে লুইস সেখানেই মারা যায়। এটি দেখে তারা উল্লাস করতে থাকে এবং লুইস ও ইভানের ফোনে এমন মেসেজ আদান প্রদান করে যেন লুইসের সাথে ক্যারেনের সম্পর্ক ছিল। আর সেটি জানতে পেরে ইভান লুইসকে বাসায় ডেকে হত্যা করেছে। এরপর মেয়ে দুটি লুইসের লাশ ইভানের গাড়িতে রেখে দিতে বাহিরে যায়। এই সুযোগে ইভান রুমের সেলফে রাখা লাল বক্সে পিস্তলটি কৌশলে হাতে নিতে চায়, কিন্তু হাত পা বাঁধা থাকায় সম্ভব হয় না। তখনই মেয়ে দুটি ইভানের কাছে আসে এবং তার মৃত্যু পরোয়ানা জারি করে। তারা বলে, স্ত্রী সন্তান থাকা শর্তে তুমি অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করেছ, তাই তোমার মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন ইভান বলে, আমি তা করিনি, তোমরা করতে বাধ্য করেছ। আমি শুধু চেয়েছিলাম তোমাদের সাহায্য করতে। মেয়ে দুটি কোনো কথা না শুনে বাইরে ইভানের কবর করে। এই ফাঁকে ইভান তার পাশে একটি ট্যাব দেখতে পায়। সেটি দিয়ে ইভান ক্যারেনকে ফোন করে, কিন্তু ফোন ঢোকার আগেই মেয়ে দুটি এসে সেটি কেড়ে নেয় এবং বাইরে ফেলে দেয় এবং ইভানের চুল কেটে দেয়। এরপর আরেক দফা মেয়ে দুটি বাড়ির মধ্যে তাণ্ডব চালায়। তাণ্ডবে পিস্তলে থাকা বক্স পড়ে যায় আর তারা পিস্তলটি নিয়ে ইভানকে বলে, তোমার সাথে আমাদের শেষ গেম। তোমাকে 30 সেকেন্ড সময় দিব, এর মধ্যে তোমাকে লুকাতে হবে। তোমাকে আমরা খুঁজে পেলে হত্যা করব, না হলে বেঁচে যাবে। তখন ইভান দৌড়ে কিচেন রুমে যায় এবং সেখান থেকে একটি ছুরি নিয়ে পালাতে গিয়ে এবারও সে ব্যর্থ হয়। তখন মেয়ে দুটি এসে তাকে ধরে ফেলে এবং পরের দিন প্যাকেট করে গলা পর্যন্ত গর্তের মধ্যে পুঁতে দেয়। তখন ভয়ে ইভান তাদের বলে, তোমরা যা বলবে আমি তাই করব। তখন তারা বলে, তুমি ক্যারেনকে ফোন করো, আমাদের সাথে শারীরিক সম্পর্কের কথা বলবে। ইভান তাতে রাজি হয়। ইভানকে ফোন দিতেই ইভান কৌশলে ক্যারেনকে পুলিশ পাঠাতে বলে, কিন্তু এবারও লাভ হয় না, কারণ শর্ত ভঙ্গ করবে ভেবেই জেনেসিস ইভানকে ফোন দেওয়ার আগেই কল কেটে দেয়। এবার শর্ত ভঙ্গ করার দায়ে একটি ভারী পাথর দিয়ে ইভানকে আঘাত করতে গিয়ে তা না করে পাশে আঘাত করে। ইভান তখন মৃত্যুর ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। এটি দেখে মেয়ে দুটি প্রচণ্ড উল্লাস করতে থাকে আর বলে, আমরা তোমাকে হত্যা করতে আসিনি, এতক্ষণ আমরা যা করেছি তা ছিল একটি গেম। আমরা ভেবেছিলাম তোমার স্ত্রী সন্তানের কথা ভেবে আমাদের সাথে শারীরিক সম্পর্ক করবে না, কিন্তু অন্যদের মতো তুমিও হেরে গেছো। আমরা চলে যাচ্ছি অন্য কারো জীবনের এই চরম পরীক্ষা নিতে। তখন ইভান কিছুক্ষণ বাকরুদ্ধ নিস্তব্ধ নয়নে তাকিয়ে থাকে আর ভাবে, আমি যদি চরম প্রতিকূলতার মধ্যেও নিজেকে সংযত রাখতাম তাহলে
আজ আমার এবং আমার পরিবারের উপরে কালো ছায়া নেমে আসতো না। এরপর বেল ইভানের ফোনে তাদের ঘনিষ্ঠ হওয়া ভিডিও ফেসবুকে আপলোড করে, প্লে করে চলে যায়। ইভান কোনো মতে এক হাত বের করে সেটি বন্ধ করতে গিয়ে লাইক দিয়ে ফেলে। ইভান চিৎকার করে ওঠে, সিনটি এখানেই শেষ হয়ে যায়। ভ্রমণ শেষে ক্যারিন বাড়িতে এসে দরজা খুলতেই ঘরের মধ্যে এলোমেলো অবস্থা দেখতে পায়। ছেলেটি বলে ওঠে, Daddy had a party. মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে শিক্ষণীয় বিষয় হলো, পরীক্ষাটি সবার জীবনে এমনটি করে না আসলেও অন্যভাবে একই ভাব নিয়ে অধিকাংশ মানুষের জীবনে আসে। এখন ভাবুন, আপনি পরীক্ষায় পাশ করবেন নাকি ফেল, নাকি পূর্বেই ফেল করে বসে আছেন।